আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আজকে আমরা স্ক্যাবিসের বাংলাদেশে প্রচলিত যত ধরনের ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। স্ক্যাবিসের সবথেকে কমন ওষুধ সেটি হচ্ছে পারমিথ্রিন 5% ক্রিম বা লোশন। এটি বাংলাদেশ সহ বিশ্বের বাজারে বহুল প্রচলিত একটি লোশন বা ক্রিম, এবং এই ক্রিমটি সবথেকে কার্যকরী এবং সবথেকে নিরাপদ ওষুধ হিসেবে আমরা দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি। তবে বর্তমান সময়ে পারমিথ্রিন 5% ক্রিম বা লোশনের কার্যকারিতা খুব বেশি একটা আমরা দেখছি না, যার কারণে দীর্ঘদিন থেকে রোগীরা কষ্ট পাচ্ছেন এবং স্ক্যাবিস বলতে গেলে বর্তমানে বাংলাদেশে একটি মহামারী আকার ধারণ করেছে। তো প্রথমে আসি পারমিথ্রিন 5%। এই পারমিথ্রিন 5% লোশন আকারে পাওয়া যায় এবং ক্রিম আকারে পাওয়া যায়। পারমিথ্রিন 5% লোশন প্রিপারেশনটা আমরা ইন জেনারেল সব রোগীর ক্ষেত্রে দিয়ে থাকি। সাধারণত যখন খুব লার্জ এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে যখন স্ক্যাবিস ছড়ায়, তখন এই লোশনটি মাখতে সুবিধা হয়। বাচ্চাদের ক্ষেত্রে মুখে বা মাথায় এই জায়গাগুলোতে আমরা ক্রিম প্রিপারেশন দিয়ে সবথেকে ভালো রেজাল্ট পাই। বর্তমান সময়ে প্রতি সপ্তাহে একদিন করে পারমিথ্রিন লোশন বা ক্রিম দিলে রোগ ভালো হয় না, যার কারণে আমরা কিছু কিছু রোগীকে সপ্তাহে টানা 3 দিন দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। যেমন সপ্তাহে শনিবার, রবিবার বা সোমবার, এইভাবে নেক্সট উইকে আবার শনিবার, রবিবার, সোমবার, এইভাবে আমরা দেওয়ার কথা বলে থাকি। তো আমরা যখন পারমিথ্রিন 5% লোশনে খুব বেশি উপকার পাই, তখন আমরা নতুন আরেকটি প্রিপারেশন আমরা ব্যবহার করি। এই প্রিপারেশনটি হচ্ছে স্পাইনোস্যাড, এবং এটি বাজারে সম্প্রতি নতুন এসছে, বাংলাদেশের বাজারে মাত্র 1 থেকে 1.5 মাস হলো, এবং এটি একটু কস্টলি প্রোডাক্ট এবং বাংলাদেশের বাজারে দুইটি কোম্পানি এটি বাজারজাত করে। একটি হচ্ছে অপসনিন কোম্পানির স্পাইনোসা নামে পাওয়া যায় এবং আরেকটি হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালসের ফ্রিজ ক্যাব নামে পাওয়া যায়। তো এই দুইটি লোশন যদি আমি কম্পেয়ার করি, ফ্রিজ ক্যাবের দাম হচ্ছে 1000 টাকা এবং এতে 100 ml থাকে, আর স্পাইনোসার দাম হচ্ছে 60 ml এর দাম 500 টাকা। তো সেক্ষেত্রে আমি দুইটার কম্পেয়ার করলে এখানে প্রায় 100 টাকা আমার সেভ হচ্ছে। এই লোশনটি একটি নতুন পদ্ধতিতে কাজ করে। এটি একই সাথে ডিম এবং মাইট দুটোকেই ধ্বংস করতে পারে, এবং এটি মাইটগুলোকে প্যারালাইসিস করে দেয়, যার কারণে মাইট নাড়াচাড়া করতে না পেরে একটা সময় পরে মারা যায়। কোম্পানি ক্লেম করে থাকে সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তবে যেহেতু বাজারে এটি নতুন এসছে, আমরা আরও কিছুদিন অ্যাপ্লাই করার পরে এই লোশনটির কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাব। তবে আপাতত আমরা আজকে রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলার কথা বলে থাকি এবং 7 দিন পরে আবার পুনরায় ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। যাদের বাজেটে কোনো প্রবলেম নেই, তারা এই স্পাইনোসাইড প্রিপারেশন ব্যবহার করে দেখতে পারেন। এটি আশা করি অন্যান্য ওষুধের থেকেও কিছুটা কার্যকর হবে। এরপরে আসি বাংলাদেশের বাজারে খুব সস্তা কিন্তু খুব কার্যকর কিছু ওষুধ নিয়ে। সেটি হচ্ছে মনোসালফিরাম প্রিপারেশন, যা টেট্রাসল নামে পাওয়া যায়, এবং বেনজাইল বেনজয়েড সলিউশন, যা সরকারি হসপিটালে বিবিএল নামে পাওয়া যায়। এই দুটি সলিউশন খুব কার্যকরী, তবে কিছু শর্ত সাপেক্ষে আমরা বডিতে এটি ইউজ করতে পারবো। এটি বড় ছোট সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে খুবই ইরিটেশন হয় এটি দিলে, যার কারণে এই সলিউশনটি আমরা পানির সাথে 1:1 অনুপাতে মিশিয়ে গলা থেকে পায়ের নিচ পর্যন্ত আমরা দিব। রাতে ব্যবহার করে পরের দিন সকালে ধুয়ে ফেলবো। এইভাবে আমরা টানা 3 দিন ব্যবহার করব। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি মুখে দিতে চাই, সেক্ষেত্রে আমার চোখের চারপাশে, নাকের আশেপাশে বা মুখবিবরের আশেপাশে আমরা অ্যাভয়েড করব, বা জেনিটাল এরিয়াতে আমরা একটু কম দেওয়ার চেষ্টা করব। বেনজাইল বেনজয়েড সলিউশন টেট্রাসল বা মনোসালফিরাম সলিউশনের থেকে একটু ঝাঁঝালো এবং এটি তীব্র গন্ধযুক্ত, গায়ে দিলে বেশ গন্ধ আসে। তবে এই প্রিপারেশনটি তুলনামূলকভাবে বেশি ইরিটেন্ট হিসেবে কাজ করে, এবং এই দুইটি প্রিপারেশন দিলে শরীরে জ্বালা পড়ার পাশাপাশি শরীর অনেক বেশি ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে আমরা গোসলের পরে অলিভ অয়েল দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। তো এটিকে আমরা 1:1 অনুপাতে ব্যবহার করলেও এটিকে আমরা 1:2 অনুপাতে ব্যবহার করব, মানে 1 ভাগ বিবিএল সলিউশন নিয়ে সাথে 2 ভাগ পানি বা নারকেল তেল বা অলিভ অয়েল মিক্স করে আমরা পুরো শরীরে দিব টানা 3 দিন। এভাবে আমাদের 2 সপ্তাহ লাগুক বা 1 মাস লাগুক আমরা ব্যবহার করতে থাকব।
এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট, সেটি হচ্ছে ইভারমেকটিন ট্যাবলেট। এটি সাধারণত 5 বছরের নিচে দেওয়া যায় না, প্রেগনেন্সিতে দেওয়া যায় না বা ল্যাকটেশনাল পিরিয়ডে আমরা অ্যাভয়েড করার কথা বলে থাকি। এটি খুবই কার্যকরী একটি ওষুধ। সপ্তাহে একটি করে ট্যাবলেট খেতে হয় এবং আমরা প্রতি সপ্তাহে একটি করে এভাবে 2 সপ্তাহ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। এই ওষুধটির ডোজ হচ্ছে প্রতি কেজিতে 200 মাইক্রোগ্রাম করে। সেক্ষেত্রে একটি পূর্ণবয়স্ক মানুষের জন্য 12 মিলিগ্রাম ট্যাবলেটই যথেষ্ট। এটি 12 মিলিগ্রাম এবং 6 মিলিগ্রাম করে পাওয়া যায় বাজারে, ইভেরা নামে বা স্ক্যাবো নামে পাওয়া যায়। আপনারা এই ট্যাবলেটটিও নিতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এরপরে আসে চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন আছে। আপনাদের বয়স, রোগের ধরন এবং বাচ্চার ওজনের উপর নির্ভর করে আপনারা এই অ্যান্টিহিস্টামিনগুলো খেতে পারেন। তো অ্যান্টিহিস্টামিন নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, কোন বয়সী রোগীদের জন্য বা কোন কোন কন্ডিশনে আমরা কোন কোন অ্যান্টিহিস্টামিন ইউজ করব, সেই ভিডিওটি দেখলে আপনারা আশা করি অ্যান্টিহিস্টামিন নিয়ে একটি ভালো সমাধান পাবেন। তবে আমরা খুব কমন কিছু অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করে থাকি, যেমন ফেক্সোফেনাডিন, রুপাটাডিন বা বিলাস্টিন, হাইড্রোক্সিজিন যেটা জাইরিল বা আর্টিকা নামে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে অ্যালসেট সিরাপ, অ্যালাট্রল সিরাপ বা ডেজলর সিরাপ নামে পাওয়া যায়। আমরা যে কোনো একটি সিরাপ বা ট্যাবলেট আমরা অ্যান্টিহিস্টামিন হিসেবে খেতে পারি। এরপরে আসি, অনেক সময় স্ক্যাবিসের গোটাগুলিতে কিছু পুঁজ দেখা যায়। দীর্ঘদিন স্ক্যাবিসের গোটাগুলি থাকতে থাকতে পুঁজ হয়ে যায়, অনেক সময় ফোঁড়া হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিব। নিজের মন মতো ফার্মেসি থেকে নিয়ে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করব না। খুব কমন কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি, যেমন সেফুরোক্সিম দিয়ে থাকি, ফ্লুক্লক্সাসিলিন দিয়ে থাকি, অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভুলোনিক অ্যাসিড দিয়ে থাকি। অনেক সময় যখন পুঁজযুক্ত এই ক্ষতগুলো দেখা দেয় তখন আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম বা ওয়েনমেন্ট ইউজ করি, যেমন মিপিরোসিন ওয়েনমেন্ট বা ফুসিডিক অ্যাসিড ক্রিম আমরা ব্যবহার করে থাকি। এগুলো মিপিডাম বা ফুসিডিক ক্রিম নামে বিভিন্ন কোম্পানির আছে। আমরা যে কোনো একটি ক্রিম ব্যবহার করতে পারি। যেই জায়গাগুলোতে ক্ষত আছে সেই ক্ষতর উপরে দিলে আমাদের ক্ষতটি অনেক দ্রুত সেরে যায়। অনেক সময় রোগী সব ধরনের চিকিৎসাই নিচ্ছে, কিন্তু তারপরও তার স্ক্যাবিসের যে নডিউলগুলো বা গোটাগুলো কোনোভাবেই ভালো হচ্ছে না। এক্ষেত্রে আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে অনেক সময় নডিউল ছোট থাকে, অনেক সময় নডিউল অনেক বড় থাকে। বড় নডিউলগুলো ভালো হতে অনেক সময় লেগে যায়, 1-2 মাসও অনেক সময় লেগে যায় এবং এই নডিউলগুলোতে প্রচুর ইচিং হয়। অনেক সময় নডিউলগুলো চুলকাতে চুলকাতে বাচ্চারা সেখানে আবার পুনরায় ইনফেকশন করে ফেলে এবং পুনরায় রিইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এক্ষেত্রে এই নডিউলগুলো আমাদের সবথেকে মেইন কনসার্ন এবং চিকিৎসার শেষ পর্যায়ে বিশেষ করে 10-15 দিন পরে আমরা অনেক সময় কিছু স্টেরয়েড ক্রিম দিয়ে থাকি। এই স্টেরয়েড ক্রিমগুলি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, তবে আমার পরামর্শ যে কোনো স্টেরয়েড ক্রিম দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। বাজারে ফ্যাসিড এইচসি, ফ্যাসিড বিটি অ্যান্টিবায়োটিকের সাথে কম্বিনেশনে স্টেরয়েড, এক্ষেত্রে স্টেরয়েড বাছাই করাটা একটি চ্যালেঞ্জ এবং সেটি জেনারেল পিপলরা এই ক্ষেত্রে সবসময় ভুল করার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই আমরা ডাক্তার দেখিয়ে স্টেরয়েড ক্রিমটি ব্যবহার করব। এই স্টেরয়েড ক্রিমগুলি ব্যবহার করলে যেটা হয়, আমাদের নডিউলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। বড় নডিউলগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে। আমরা স্টেরয়েড ক্রিম দৈনিক 1 বেলা বা দৈনিক 2 বেলা করে শুধুমাত্র গোটার উপরে একটু একটু করে দিতে পারি। গোটার উপরে যখন আমরা এটা দিয়ে থাকবো তখন ধীরে ধীরে আমাদের এই গোটাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। শুধুমাত্র পারমিথ্রিন, স্পাইনোসাইড, বিবিএল বা টেট্রাসল সলিউশন দিয়ে আমরা কখনোই স্ক্যাবিস বর্তমান সময়ে ভালো করতে পারি না। সেজন্যে আমাদেরকে অ্যান্টিহিস্টামিন, ইভারমেকটিন, অ্যান্টিবায়োটিক এবং অ্যাট দ্য এন্ড আমাদের স্টেরয়েড ক্রিমের প্রয়োজন হয়। তো এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন। ইনশাল্লাহ যদি এই নিয়মে আপনারা চিকিৎসা নেন, আমাদের হয়তো 1 মাস বা 1.5 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের প্রতি সপ্তাহের স্ক্যাবিসের ট্রিটমেন্টের যে রুটিনগুলো, লোশন, ক্রিম প্লাস হচ্ছে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করব এবং আমরা নডিউলগুলোর জন্য কিছু স্টেরয়েড ক্রিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে ইনশাল্লাহ আমরা রোগ থেকে মুক্তি পাব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।